যে একেবারে দুইয়া মুছিয়া চা হয়ে যাব গিয়া কংগ্রেসী বলি কয়দিনের ভিতরে অত পালা হয়ে গেছেন যে 24টা 22টা তারা জিতে যায়। এটা আমরা বহুত গভীর ভাবে চিন্তা চর্চা করছি। তা আমি বিশেষ করি আমার আর অন্য কাম নাই, আমার কাম আমি চিন্তা করি ওগুলা কথা বলে এগুলার বিশ্লেষণাত্মক কারণ পেতা এই সময় আমি আসলাম না। আমি 19 নির্বাচনে ইনো আসলাম না, আমি বরপেটা আসলাম। বিশ্লেষণ করি একটা জিনিস দেখছি যে 19 নির্বাচনে একটা বিশেষ কারণ আছে। কারণটা হইছে যে পঞ্চায়েত নির্বাচনের বাদও কয়েকদিন বাদও লোকসভা নির্বাচন আছে, মনে করছেন আপনারা? লোকসভা নির্বাচনও আমরা মানুষের মজবুরি হয়েছে যে বিজেপি যে ধরনের আমরার মানুষের উপরে শিকঞ্জা আনিয়া আটাইছে, বিজেপি যে ধরনের আমরার মানুষের বিরুদ্ধে রাজনৈতিক ভূমিকা লইছে, আর যে বিজেপি বর্তমানে পাওয়ারও আছে, এই বিজেপির যে কোনো হালত আমরার মানুষে সত্তা থেকে হরাইবার একটা বদ্ধপরিকর নিজের তরফ থেকে এই সিদ্ধান্ত আমরা মানুষের হয়েছে। মানুষের কেউ তেমন কিছু বুঝানি লাগছে না, মানুষের একটা মাত হয়েছে ভাই বিজেপির হরানি লাগে। এই কথাটা গত 19 লোকসভা নির্বাচনের প্রায় বছর খানেক আগে থেকে মানুষের মনে আইছে যে যদি আমরা সম্ভাবনা দেখি বিজেপি হরানি যাইব, তাহলে যারা যারা বিজেপির হরানির মুখ্য ভূমিকা লইবা আমরা তারা সাপোর্ট করব, বিনা শর্তে সাপোর্ট করব। এই মন মানসিকতাটাই মাঝখানে দিয়ে পঞ্চায়েত ইলেকশন ও ধরনের কাম করছে যে মানুষ যেহেতু বিজেপির হটাইতে গিয়া কংগ্রেসের আর মজবুত করার একটা ভিতরে ভিতরে মন মানসিকতা তৈরি করছিলাম। আর বহু সময় পঞ্চায়েত নির্বাচনেও মানছে, আবার কংগ্রেসেরও জবরদস্ত ভোট দিয়া দিচ্ছে। এবার ওলা হয়েছে যে লোকসভা নির্বাচনও আমরা সংখ্যালঘু মানছে প্রায় 100% হইলেও আমি ভুল হইত না, 100% মানছে। এর বাদেও যদি কোনো মানুষ থাকিয়া থাকে যে কংগ্রেসের ভোট দিছে না অন্য পার্টির ভোট দিছে, তো মনে করবা যে হার্ড কোর কোনো ওয়ার্কার হইব, হে নিমজ্জিত কোনো ওয়ার্কার হইব, হে ফাঁসছে না, কংগ্রেসের বুকটা দিতে পারছে না, তখন হে তার বুক অন্য দলরে দিছে, তার নিজের দলরে দিছে। আর নাইলে আমরা যারা নিরপেক্ষ ভোটার যারা আছেন, যারা সচরাচর অ্যাক্টিভ পলিটিক্স করেন না কিন্তু নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা আর গণতান্ত্রিক এই যে ম্যান্ডেট যেটা, এই জিনিসটারে মানছে সিনসিয়ারলি প্রত্যেক নির্বাচনের বাদে মানছে দিয়া। এই ধরনের যারা দূরদর্শী আমরা ভোটার ওপর আছে, এরা এবারও কিন্তু কংগ্রেসের ভোট দিচ্ছে। কিন্তু দেখো যে তার প্রমাণ হইল যে রকিবুল হুসেনের দুপুরি কোনো অবদান নাই।